পটুয়াখালীতে স্ত্রী ও সন্তানের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সন্তানসহ স্ত্রীকে বাড়ি ছাড়া করতে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ। এখন ওই বাড়িতে মানবেতর জীবনযাপন করছে 4 বছরের শিশু সন্তান ও তার মা সোমা দেবনাথ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুক্রবার রাতে পটুয়াখালীর পিটিআই রোডস্থ এলিট হোমস নামক ভবনের 5 তলায় দুলাল চন্দ্র দেবনাথের বাসায় গেলে তাদের এই মানবেতর জীবনযাপনের দৃশ্য দেখা যায়। দুলাল চন্দ্র দেবনাথ পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে কর্মরত আছেন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ 13 বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি 4 বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। কখনো কখনো সোমা দেবনাথকে মারধর করেন তার স্বামী। পরবর্তী সময়ে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামী অপর একজন মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া করছে এবং তার সঙ্গে বিবাহ বহির্ভূতভাবে বসবাস করছে। আমার নামে লিগ্যাল এইডে অভিযোগ করে, তারপরে বাসায় লোক আসে, লিগ্যাল এইডে আমি যাই উপস্থিত থাকি, সে আসে না। তারপরে এই 30 তারিখ, অক্টোবরের 30 তারিখ গ্যাস, এই দেখেন গ্যাস বন্ধ করে দেয়। বাচ্চারা আমি রান্না করে খাওয়াইতে মিলে, ছোট বাচ্চা আমার 4 বছরের। তারপরের দিন আমি যে লিগ্যাল এইডের ওই অভিযোগে হাজিরা দিতে, সেখান থেকে এসে দেখি এই দেখেন জল নাই। তারপরে 4 তারিখে সকালবেলা রান্না বসাইছি, রান্না বসানো ভাত কেবল জল ফুটে উঠছে। এই সময় কারেন্ট নেই, দৌড়িয়ে নিয়ে ওই বাসায় গেছি, দেখেছে ও বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট নেই। নিচে গেছি, দারোয়ানের কাছে যাইয়ে বলছি, বলে 3 জন উন্ডায় আসছে, তারা কারেন্ট কেটে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরণ পোষণ না দেওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় এবং লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া অসহায় অবস্থায় বসবাস করছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ ইমতিয়াজ জানান, অপরাধীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।